আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কাজী নজরুল ইসলামের উপন্যাস, বাজেয়াপ্ত গ্রন্থ এবং প্রথম প্রকাশিত গ্রন্থ সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলাম যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য সংক্ষিপ্ত ভিডিও দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করব কাজী নজরুল ইসলাম বা গুরুত্বপূর্ণ যে কবিগুলো আছে তাদের সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য। তো কাজী নজরুল ইসলাম যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য কাজী নজরুল ইসলামকে ভালো করে অবশ্যই পড়তে হবে। কাজী নজরুল ইসলামের উপন্যাস। কাজী নজরুল ইসলাম তার জীবনে ৩টি উপন্যাস রচনা করেছেন। উপন্যাসগুলো হচ্ছে বাঁধনহারা, যেটা 1927 সালে প্রকাশিত হয়, মৃত্যুক্ষুধা এবং কোহেলিকা। বাঁধনহারা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাঁধনহারা কাজী নজরুল ইসলামের রচিত প্রথম উপন্যাস। কাজী নজরুল ইসলাম বাঁধনহারা প্রথম রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এই উপন্যাসটি হচ্ছে একটি পত্র উপন্যাস। এতে 18টি পত্র রয়েছে। নুরুল হুদা, রবিউল, রাবেয়া, মাহবুবা এর কিছু গুরুত্বপূর্ণ চরিত্র। গ্রন্থটি কবির প্রিয় বন্ধু নলিনীকান্ত সরকারকে উৎসর্গ করা হয়। দ্বিতীয় উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা। কৃষ্ণনগরের চাঁদ সড়কের বস্তি এলাকার দরিদ্র হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের দুঃখ কষ্টে ভরা জীবন এবং বিপ্লবী চেতনার চিত্র ফুটে উঠেছে মৃত্যুক্ষুধা উপন্যাসে। এর প্রধান চরিত্রগুলো হচ্ছে পেকালে, রুবি এবং আনসার। এবং সর্বশেষ উপন্যাস হচ্ছে কাজী নজরুল ইসলামের সর্বশেষ উপন্যাস হচ্ছে কোহেলিকা। কোহেলিকা সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লিখিত উপন্যাস। চরিত্র হচ্ছে তাহমিনা এবং জাহাঙ্গীর। তো এখানে 36তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি। এরকম অনেক প্রশ্ন কাজী নজরুল ইসলামের থেকে আসে থাকে। তো 36তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি। এই টাইপের অনেক প্রশ্নই বিসিএস পরীক্ষা, ব্যাংক এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। সুতরাং কাজী নজরুল ইসলামের এই উপন্যাসগুলো সম্পর্কে ভালো তথ্য জানতে হবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত গ্রন্থ। কাজী নজরুল ইসলাম নিষিদ্ধ গ্রন্থ মোট 5টি। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়। এর মধ্যে প্রথম গ্রন্থ হচ্ছে যুগবাণী, দ্বিতীয় হচ্ছে বিষের বাসী, তৃতীয় হচ্ছে বাঙার গান, চতুর্থ হচ্ছে প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু। মনে রাখার সহজ কৌশল হচ্ছে চন্দ্রযুগে প্রলয় বিষের বাসী ভেঙেছিল। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত করা হয়? এখানে প্রশ্ন দেওয়া আছে, আমাদের এখান থেকে উত্তরটা খুঁজে বের করতে হবে। মনে রাখার কৌশল হচ্ছে চন্দ্রযুগে প্রলয় বিষের বাসী ভেঙেছিল। চন্দ্র হচ্ছে চন্দ্রবিন্দু, যুগে মানে যুগবাণী, প্রলয় মানে হচ্ছে প্রলয় শিখা, বিষের বাসী, আর ভেঙেছিল হচ্ছে বাঙার গান। বিসিএস, ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। এরকম একটি প্রশ্ন 41তম বিসিএস এসেছিল, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়। কোন বইটি প্রথমে বাজেয়াপ্ত হয়? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রথম কবিতা ছিল হচ্ছে মুক্তি, এটা শ্রাবণ 1326 বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। তারপর হচ্ছে গল্পগ্রন্থ ছিল হচ্ছে ব্যথার দান, 1922 সালে এটি প্রকাশিত হয়। কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। নাটক ঝিলিমিলি 1930 সালে প্রকাশিত হয়। প্রবন্ধ তুর্ক মহিলার গোমটা খোলা 1919 সালে এটি প্রকাশিত হয়। উপন্যাস হচ্ছে বাঁধনহারা। প্রবন্ধ গ্রন্থ ছিল যুগবাণী, 1922 সালে এটি প্রকাশিত হয়। বাজেয়াপ্ত গ্রন্থ, প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ হচ্ছে যুগবাণী, নিষিদ্ধ হয় 23 নভেম্বর 1922 সালে। বাউন্ডলের আত্মকাহিনী নজরুলের রচিত প্রথম গ্রন্থ, এটা 20তম বিসিএস এসেছিল। এছাড়া কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? যদি আপনাদের এই টাইপের ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি ভবিষ্যতে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকসগুলো থাকবে বিভিন্ন লেখকদের বিভিন্ন টপিক্সের ওপরে, সেই টপিকসগুলোর উপরে আমি সংক্ষিপ্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।